নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ওড়িশার বিখ্যাত ছানা পোড়া মিষ্টি। এই ছানা পোড়া যারা খেয়েছেন তারা এর স্বাদটা খুব ভালো করেই জানেন, আর যারা খাননি তারা ঘরেতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ঠিক এরকমই দেখতে হয়েছে, আর উপরটা কি সুন্দর পোড়া পোড়া ভাব এসেছে, এটা খেতে অসাধারণ লাগে। এবার আমি এটা কেটে নিচ্ছি। খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আর এটা আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন। এবার আমি পুরোটা কেটে নেব। এখানে আমি ট্রায়াঙ্গেল আকারে কেটে নিচ্ছি, বা ত্রিভুজের মতন করে। আপনারা চাইলে চৌকো বা নিজেদের যে কোনো পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারেন। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। ছানার পরিমাণটা আমার একটু কম হয়ে যাওয়ায় আমি এখানে অল্প করে বানিয়ে দেখালাম। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি প্রায় 1 লিটার দুধ ভালো করে জাল করে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। কিছু সময় পর দুধটা ফুটে উঠেছে। যখন দুধটা ফুটে উঠবে তখন এটাকে এইভাবে কিছু সময় নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব, করে দুধটা একটু ঠান্ডা করে নেব। দেখুন দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। উপরে যে বাষ্প উঠছিল সেটা এখন আর উঠছে না। এরকম ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পাতিলেবুর রস। আমি একটা পাতিলেবু রস এখানে করে নিয়েছি। এবার অল্প অল্প করে এভাবে দুধের মধ্যে দিয়ে আমি ছানা কেটে নেব। এই রেসিপিটা করবার জন্য দুধটা পাতিলেবু দিয়ে কাটলে রেসিপিটা খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর আপনাদের কাছে যদি পাতিলেবু না থাকে তাহলে ভিনেগার দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ছানাটা আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন জল দিয়ে, যেন কোনো টক ভাব না থাকে। চেষ্টা করবেন রেসিপিটা ছানাটা যাতে লেবু দিয়ে কাটতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার আমি এটা স্ট্রেনারের উপরে ছেঁকে নেব। এটা চেপে চেপে জল বার করবার দরকার নেই, মোটামুটি জলটা বার করে নিলেই হবে। সামান্য অল্প অল্প জল ভাব থাকলে কোনো অসুবিধা নেই। দেখুন আমি ছানাটা এইভাবে জল ঝারিয়ে নিয়ে নিয়েছি। আর ছানার জলটা ফেলে দেবেন না, রেখে দেবেন, পরে ব্যবহার করতে পারবেন। এর রেসিপি বানাতে গেলেও 1-2 চামচ লাগতে পারে। এবার এই ছানাটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে কিছু সময় ধরে একটু ম্যাশ করে নিচ্ছি। এটাকে এইভাবে কিছু সময় ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 50 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা অল্প একটু রেখে সবটা দিয়ে দিচ্ছি। সামান্য 1-1.5 চামচ মতন আমি রেখে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে মেখে নেব, যেন এই ছানার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। এইভাবে বেশ কিছু সময় ধরে মেখে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে, আর এটা একটু থকথকে করে মাখতে হবে। দেখুন এর মধ্যে কোনো দানা ভাব নেই। এবার এটাকে আমি ঢেকে 0.5 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে আমি রেসিপিটা বানাবো। তো প্রথমে একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কলা পাতা। আমি এখানে কলা পাতা কেটে নিয়েছি, আপনারা এখানে বাটার পেপার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এর মধ্যে ঘি অবশ্যই দিতে হবে। ঘিটাও ভালোভাবে মাখিয়ে নেব।
পুরো পাতা এবং এই বাটির সাইডে রেসিপিটা আমি এর মধ্যে বানাবো। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টার একটু বেশি সময় পর। দেখুন এই আধ ঘন্টায় সুজিটা বেশ ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তারপর এটা একটু মাখিয়ে নিয়ে আরও 1 চামচ ঘি আমি দেব। এর মধ্যে অবশ্যই ঘি দিতে হবে, তাহলে এটা খেতে খুব সুন্দর হবে। 2 চামচ ঘি দিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে আমি মেখে নিয়েছি। আর মাখাটা এরকম থকথকে মতন করে নিতে হবে। মাখাটা আমার কমপ্লিট। এবার আমি এই বাটির মধ্যে ছানাটা উঠিয়ে নেব। দিয়ে এটাকে একটু চেপে চেপে দিতে হবে। এবার একটা চামচ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। একটু চেপে চেপে এটা করে নিতে হবে যেন ভিতরে সেরকম ফাঁকা না থাকে। এবার আমি এটা একটু এইভাবে নাড়িয়ে নিয়ে এটা গ্যাসে আমি বেক করে নেব। গ্যাসে একটা ডেকচি বসিয়ে একটা পুরনো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর আমি এটাকে 5-6 মিনিট মতন হাই ফ্লেমে আগেই হিট করে নিয়েছি। এবার এটা বসিয়ে দিয়ে এটাকে ঢেকে আমি, যেহেতু আমার ছানা অল্প, আমি আধ ঘন্টা একদম স্লো ফ্লেমে এটাকে বেক করে নেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন নিচের দিকটা থেকে রং ধরতে শুরু করেছে, এটা অনেকটা হয়েছে, একটু চেক করে নিচ্ছি। দেখুন কাঠিতে কিন্তু কিছুই লেগে নেই, অর্থাৎ এটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢেকে আরও 2 মিনিট রেখে দেব। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা নামিয়ে নিয়েছি। রেসিপিটা বানানো খুবই সহজ বন্ধুরা, আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন। তবে চেষ্টা করবেন আর একটু ছানার পরিমাণটা যেন বেশি হয়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ।